السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. يقول الحبيب المصطفى عليه الصلاة والسلام: تصافحوا يذهب الغل وتهادوا تحابوا وتذهب الشحناء. রাহু মালিক। আজকে আপনাদের জন্য যে আমাদের উপহার সেটা হচ্ছে আদাবুল লিকা, সাক্ষাতের মোলাকাতের যে সমস্ত আদব কায়দা শিষ্টাচার রয়েছে, এগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। প্রতিনিয়ত আমাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকে, মোলাকাত হয়ে থাকে। ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্যর মধ্যে এটাও একটি যে একজন মানুষ, একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে যখন, একজন বোন আরেকজন বোনের সঙ্গে যখন সাক্ষাৎ ঘটবে, তখন কি ধরনের তাদের উষ্ণ সাক্ষাৎ এবং শরীয়ত সম্মত আদব সম্মত হওয়া উচিত, সেটা আমাদের অত্যন্ত আপোষের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা এবং নিজেদের মাঝের যে সমস্ত হিংসা বিদ্বেষ এবং দূরত্ব, এটাকে দূর করে দেয়। এই জন্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা সাক্ষাৎ যখন করো তখন তোমরা মুসাফা করো, করমর্দন করো, এর মাধ্যমে তোমাদের হিংসা দূর হয়ে যায়। তোমরা একে অপরকে উপঢৌকন গিফট দাও, তাহলে তোমাদের মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে এবং তোমাদের মধ্য থেকে হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন দুইজন মুসলিম মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, দুইজনে মুসাফা করে, করমর্দন করে, তাদের দুইজনের বৈঠক বিচ্ছেদ হওয়ার আগেই তাদের গুনাহ ক্ষতিগুলিকে মাফ করে দেওয়া হয়। ক্বাবলা আন ইয়াতাফাররাকা, তাদের দুই হাত একত্র যখন করে একে অপরের সঙ্গে মুসাফা করে, এরপরে এই হাত আলাদা করে নেওয়ার আগেই তাদের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। সাক্ষাতের মোলাকাতের কিছু আদব আমরা আজকে সংক্ষিপ্তভাবে বলি। প্রথমত আমরা বলবো মুসাফাহা, সেটা হচ্ছে কি করমর্দন করা। করমর্দন করা এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত। তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাব ইবনে মালিকের তওবা কবুল হয়ে গেল, তখন তিনি তার দিকে দৌড় দিয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন, মুসাফা করলেন। এইভাবে ইয়ামানবাসীরা যখন আসলো মদিনায়, তখন তারা মুসাফা করেছিল। আনাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাই সর্বপ্রথম এই মুসাফাহা বা করমর্দনের এই পদ্ধতি চালু করেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে মিন তামামিত তাহিয়া আন তাসাফা আখাক, সালামের পূর্ণতার অংশ হচ্ছে কি মুসাফা করা। অতএব মুসাফা একটা সুন্নত এবং উত্তম কাজ। যখন সাক্ষাৎ হয়, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে মুসাফা করবে। মুসাফা দুইজনের ডান হাত দিয়ে হবে। মুসাফা সাফ বলা হয় আপনার এই হাতের এই সাফ তালুকে সাফা বলা হয়। একটা যখন আরেকটার সঙ্গে এভাবে লাগে, তখনই তাকে বলা হয় মুসাফা। অতএব দুই হাত দিয়ে মুসাফা হবে। দুইজনের দুই হাত, একজনের এক হাত আরেকজনের দুই হাত, বা দুই চার হাত দিয়ে একে মুসাফা বলে না, বরং ডান হাত দিয়ে ডান হাত মুসাফা হবে। এটাই হলো সুন্নত সম্মত। বাম হাত দিয়ে মুসাফা করার কোনো দলিল নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত দিয়ে এইভাবে ধরেছিলেন। আনাসের হাত রাসূল ধরেছিলেন। সেক্ষেত্রে বড় ছোটকে আদর করার জন্য ছিল, তারপরও হাদিসটি দুর্বল। অতএব দুই হাত মিলাতে হবে। ছোটদেরকে বড়দের হাত ধরতে হলে ওস্তাদের বা বাবার বা শিক্ষকের বা পীরের, এই ধরনের সিস্টেম আমাদের যেটা আছে সেটা হাদিস সম্মত নয়। অতএব এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে, এক বোন আরেক বোনের সঙ্গে সাক্ষাৎ হলে মুসাফা করা, করমর্দন করা, এটা একটা উষ্ণ সাক্ষাতের অন্তর্ভুক্ত, ভালোবাসার বহিঃপ্রকাশ।
মুসাফার ক্ষেত্রে আমাদের দেশে কিছু দেখা যায়, সালাম ফিরানোর পরে নামাজের ইমামের সঙ্গে মুসাফা করেন, কেউ আবার ডানে বামে মুসাফা করেন। এটা হাদিস সম্মত না। তবে যদি কেউ নামাজের আগে সালাম দিয়েছে, মুসাফা করার সুযোগ হয় নাই, সালাম ফিরানোর পরে যে ডানে বামে এরকম মুসাফা করে, নামাজের এটা অংশ না মনে করে, অনেকে মনে করে নামাজে সালাম ফিরালাম এখন তাহলে মুসাফা করতে হবে, এটা পূর্ণতা অন্তর্ভুক্ত। এটা মোটেই ঠিক না। অনেকে আছে সবসময় এইভাবে করতে থাকে, নামাজের সালামের পরিপূর্ণতা মনে করে, এটা ঠিক না। তবে যদি কেউ সাক্ষাৎ হয়েছে কিন্তু মুসাফা করার সুযোগ হয় নাই নামাজের আগে, নফল বা ফরজ নামাজের পরে যদি ডানে বা বামে করে যাদেরকে পরে দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে, সেটা জায়েজ হতে পারে। এজন্যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে অনেক সময় আমরা মুসাফা করার সময় হাত ঝাঁকি দিই, অনেকে বুকে লাগায়, অনেকে হয়তো বিভিন্ন ধরনের আমরা এ ধরনের করে থাকি। এটা ঠিক না। বরং হাত করমর্দন করে ঝাঁকি দেওয়ার কোনো দলিল নেই বা বুকে লাগানোর কোনো দলিল নেই। এটা হাত ধরে রাখবে এবং যখন ছাড়ার ব্যাপারটা আমরা আসতেছি যে কখন ছাড়বে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি এমন হয় যেখানে হয়তো এমন যে ছোট বাচ্চা যদি হয়, তাহলে মুসাফার পরে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া বা তার দুই হাত ধরে তাকে আদর করা, সেটা জায়েজ হতে পারে। তবে ছোটরা বড়কে এইভাবে করমর্দনের সময়, মুসাফার সময় দুই হাত লাগাতে হবে, এর কোনো দলিল নেই। মুসাফার আদবের মধ্যে যেটা খেয়াল রাখতে হবে, সেটা কোনো আজনাবী মহিলা, যার সঙ্গে বিয়ে জায়েজ আছে এমন কোনো মহিলার সঙ্গে, বা জায়েজ না হোক সেটা হয়তো কাফের হতে পারে, যার সঙ্গে বিয়ে জায়েজ নেই, মোট কথা আজনাবী কোনো মহিলার সঙ্গে মুসাফা করা জায়েজ নেই। আল্লাহর নবী আলাইহিস সালাম বায়াত করতেন মুখ দিয়ে, বাণী দ্বারা কখনোই হাত স্পর্শ, কোনো মহিলার হাত স্পর্শ তার হাত করে নাই, এবং তিনি বলেছেন যে আমি মহিলাদের মুসাফা করি না। অতএব কোনো মহিলারকে স্পর্শ করা কোনো পরপুরুষের জন্য সম্পূর্ণভাবে হারাম। সেটা বিমানবালা হোক বা যে কেউ হোক বা যে কোনো পর্যায়ে হোক, বা পীর তার মুরিদাকে, বা জিন ভূত তাড়ানোর জন্য অনেক সময় কবিরাজরা বা কিছু হুজুররা এভাবে গায়ে হাত দিয়ে থাকে, এটা মোটেই জায়েজ নাই, সম্পূর্ণভাবে হারাম। এভাবে কিন্তু আবার কেউ বলে যে পর্দার মাধ্যমে যায়, সেটারও কোনো দলিল নেই, সেটাও হারাম। কোনো পর্দা দিয়ে বা হাতের মধ্যে রুমাল পেঁচায় বা মোজা দিয়েও স্পর্শ করা যাবে না, সেটা সম্পূর্ণভাবে হারাম। আমাদের মনে রাখতে হবে যেগুলি হাদিস এসেছে যে কোনো পর্দার মাধ্যমে ধরা যেতে পারে, সেগুলি সম্পূর্ণ দুর্বল এবং সহিহ হাদিসের বিপরীত। এরপরে মুসাফার ক্ষেত্রে যখন মুসাফা দুইজন করবে, তখন দ্রুত হাত ছিনিয়ে না নেওয়া, বরং আল্লাহর নবী আলাইহিস সালাম মুসাফা করতেন যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি হাত না সরিয়ে নিতেন ততক্ষণ পর্যন্ত তিনি হাত সরাতেন না। কাজেই এইভাবে যদি দুইজনে মুসাফা করে আর কেউ হাত না ছড়ায়, তাহলে যিনি শুরু করেছেন তিনি হাত সরিয়ে নেবেন। আর যদি বুঝতে পারেন কোনো পক্ষ যে অন্য পক্ষ হাত সরিয়ে নেবেন, তাহলে অপেক্ষা করবে হাত ছেড়ে দেওয়া পর্যন্ত। এইভাবে সাক্ষাতের আদবের মধ্যে হচ্ছে, যদি কোনো ব্যক্তি দূর থেকে আগত আসেন এবং তাকে শুভেচ্ছা ওয়েলকামের জন্যে তার দিকে একটু আগে বাড়িয়ে সামনে গিয়ে তাকে ওয়েলকাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে তাকে দাঁড়িয়ে গিয়ে তার দিকে তাকে নিয়ে আসা, এরকম আল্লাহর নবী আলাইহিস সালাম ইকরা বিন আবি জাহাল ইসলামের সময় তিনি করেছিলেন, বা আবু উবাইদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে করেছিলেন, সেটা জায়েজ হতে পারে। তবে কেউ যদি কোনো এরকম নেতা বা কোনো বড় বা বুজুর্গ বা কোনো মাস্টার বা টিচার বা কোনো মুরব্বীকে দেখে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সম্মান করতে হবে, এটা মনে করে, তাহলে সেটা নিষেধ। এবং কাউরি মাথার সাথে দাঁড়িয়ে থাকতে হবে, সেটাও জায়েজ নেই। অতএব যদি কোনো মেহমানকে শুভেচ্ছা জানানোর জন্য সামনে বেড়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে নিয়ে আসে, সেটা জায়েজ রয়েছে। অতএব আমাদের দেশে যেটা করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল করে আর দাঁড়িয়ে গিয়ে রাসূলকে সম্মান করে, এটা মোটেই ঠিক না। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবদ্দশাতে
তাকে দাঁড়িয়ে সম্মান করা পছন্দ করতেন না, যেটা হাদিসে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইয়া মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাইতে আমাদের কাছে আর কেউ প্রিয় ছিলেন না। ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লাহ, যখন রাসূলকে তারা দেখতেন তখন তারা দাঁড়াতেন না। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, কারণ আল্লাহর নবী এটা ঘৃণা করতেন। আজ তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মানিত ব্যক্তিকে দাঁড়িয়ে সম্মান করা যখন জায়েজ না বা তিনি পছন্দ করতেন না, অতএব কোনো পীর, কোনো মাস্টার, অত আমরা দেখি যে যখন টিচার স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে ক্লাসরুমে যান তখন বাচ্চারা বা ছাত্ররা সবাই দাঁড়িয়ে তাকে কি করে সম্মান করে, এটা জায়েজ নেই। এভাবে সাক্ষাতের যে আমাদের আদবের মধ্যে আরও আসবে, সেটা হলো যে কোনো মানুষকে চুমা দেবে না, জড়িয়ে ধরবে না, বরং মুসাফা করবে, তাকে মাথা নিচু করে সম্মান করবে না, এটা জায়েজ নেই, আল্লাহর নবী নিষেধ করেছেন। তাহলে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে কেউ কি তার বন্ধুর জন্য মাথা নত করবে, মাথা নড়াবে? লা, বলছেন না। সে কি তাকে জড়িয়ে ধরে চুমা দিবে? বলে না। তাহলে কি মুসাফা করবে? বলে হ্যাঁ, মুসাফা করবে। তাহলে কাউকে ধরে চুমা দেওয়া বা তাকে একেবারে বুকের সঙ্গে জড়িয়ে ধরা বা তার জন্য মাথা নড়ানো, মাথা নিচু করে সম্মান করানো, এটা জায়েজ নেই। এই ধরনের আমাদের সমাজে দেখা যায়, যেটা শরীয়তসম্মত নয়। তবে কোনো বাবা মা সন্তানকে চুমা দিবে মহব্বত করে, সেটা তো জায়েজ রয়েছে। বা স্বামী স্ত্রীর বিষয়টা, সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, সেখানে কোনো অসুবিধা নেই। একে অপরকে জড়িয়ে ধরুক, তাকে চুমো দেখ, তাকে যেভাবেই আলিঙ্গন করতে চায়, তাকে মহব্বত বা ভালোবাসা, সেটা তাদের দুইজনের মধ্যে কোনো অসুবিধা নেই। মুরব্বী যদি হয়, তাদের হাতে চুমো দেওয়া বা মাথার মধ্যে চুমো দেওয়া, এটা সালফে সালেহিন থেকে জায়েজ রয়েছে। এই ধরনের যদি কেউ করে তাহলে সেটা জায়েজ ইনশাআল্লাহ। তবে মাথা নিচু করে, মাথা নড়িয়ে বা সেজদা দিয়ে সম্মান করা যাবে না। বা আমাদের দেশে যেটা কদমবুসি বলে বা পা ছুঁয়ে সালাম করে, এগুলি সম্পূর্ণভাবে হারাম, জায়েজ নেই। বিশেষ করে নববধূরা, জামাইরা শ্বশুর শাশুড়কে বা মুরব্বীদেরকে পা ছুঁয়ে সালাম করবে, যেটাকে আমাদের দেশে কদমবুসি বলে, বা পীর সাহেবকে বা এই ধরনের কোনো মুরব্বীকে, এটা সম্পূর্ণভাবে নিষেধ, এটা মোটেই চলবে না। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সাক্ষাতের আদবগুলি আমরা যাতে করে সম্মান করি। ইসলাম সম্মানী ব্যক্তিকে সম্মান করার জন্যে এবং ছোট ব্যক্তিকে স্নেহ করার জন্যে আমাদেরকে নির্দেশ করেছে। এটা আমাদের ইসলামের একটা সৌন্দর্য বৈশিষ্ট্য। অতএব আমরা আলিঙ্গনের ব্যাপারে খেয়াল রাখবো। মুসাফা এক হাত দিয়ে হবে, দুই হাত দিয়ে হবে না। আমাদের মনে রাখতে হবে যে মুআনাকা, আমাদেরকে সালামের পরে মুআনাকা বলে একটা জিনিস আছে, সেটা হলো অনুক বলা হয় ঘাড়কে। ঘাড়, ডান ঘাড় ডান ঘাড়ের সঙ্গে বা বাম ঘাড় এরপরে বামের সঙ্গে লাগাবে, মুআনাকা করবে। এটা করা শরীয়ত সম্মত। যদি সফর থেকে আসে মুআনাকা তখন হবে, যদি দূর থেকে আসে, সফর থেকে আসে বা অনেক দিন পরে সাক্ষাৎ হয়েছে, সেক্ষেত্রে মুআনাকা করা সুন্নতসম্মত। সবসময় মুআনাকা করা সুন্নতসম্মত না। এবং হাত যখন কর্মর্দন করবে, এর জন্যে হাত যখন একে অপরের ধরে কিছু দুয়াটো আমাদের দেশে বলা হয়, কিন্তু বিশুদ্ধ হাদিসে যে নাহমাদুল্লাহ নাস্তাগফিরু বা ইগফিরুল্লাহ লাকুম বা জিদ মুহাব্বাতান, এই ধরনের কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না। অতএব এর জন্য কোনো দোয়া নেই। আমরা যেন নিজেরা বানিয়ে এ ধরনের কিছু না বলার চেষ্টা করি, কারণ সুন্নতে যেটুক আছে সেটুকুই আমাদের করা উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষাতের মধ্যে সুন্দর করে মুসাফা করে, নারী নারীর সঙ্গে, পুরুষ পুরুষের সঙ্গে, তবে কোনো মাহরাম পুরুষের সঙ্গে নারী বা কোনো মাহরামাত নারীর সঙ্গে পুরুষ, সেও মুসাফা করতে পারে এবং তার মুরব্বী হলে হাতে এবং কপালে চুমা দিতে পারে। নারী পুরুষ নারীকে কোনো অপরিচিত নারী পুরুষ এভাবে কোনো মুসাফা করা চলবে না, এটা আমাদের মনে রাখতে হবে। বর্তমান সমাজে এগুলি আজ চলে। মামাতো বোন, ফুফাতো বোন বা যুবতী নারী বা বিমানবালা বা ইত্যাদি মুসাফা আজ কর্মর্দন হয়, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতসম্মত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।